আবু তালেব আমার আপনার নবীজিকে বলে, মোহাম্মদ, খাদিজা তো একজন বিশ্বস্ত মানুষ তালাশ করে, তুমি যাও, তুমি গিয়া বলো যে তুমি খাদিজার কাফেলার দায়িত্ব নিতে রাজি আছো। তুমি বললেই খাদিজা তোমাকে দায়িত্ব দিতে রাজি হয়ে যাবে। আমার আপনার নবী বলে, চাচা, আমি যে চেয়ে দায়িত্ব নিতে রাজি নাই। খাদিজা যদি স্বয়ং নিজে আমাকে প্রস্তাব দেয় তাহলে আমি বিষয়টা ভেবে দেখব। তাহলে নবীজি বলতেছেন যে আমি দায়িত্ব চেয়ে নিব না, যদি দায়িত্ব আমাকে বলে আমি ভেবে দেখব। আবু তালেব চলে গেছে, গিয়া বলে, খাদিজা, আপনি নাকি একজন বিশ্বস্ত মানুষ খুঁজতেছিলেন, আমার ভাতিজা মোহাম্মদ যদি হয় কেমন হয়? খাদিজা বলে, এর চাইতে উত্তম আর কোনো কিছুই হতে পারে না। আবু তালেব বলে, তবে একটা শর্ত খাদিজা, আপনি যদি নিজে মোহাম্মদকে প্রস্তাব দেন হয়তো সে আপনার প্রস্তাব গ্রহণ করতে পারে, রাজি হতে পারে। খাদিজা কি বলে? বলে, আবু তালেব, মোহাম্মদ ব্যতীত আপনি যদি অন্য কারো ব্যাপারে এই কথা বলতেন কশ্চিনকালেও আমি আপনার এই কথা মেনে নিতাম না। যে আপনি মোহাম্মদকে প্রস্তাব দিতে বলছেন আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সে ব্যতীত অন্য কারো কথা যদি বলতেন যে তারে প্রস্তাব দেন, জীবনেও দিতাম না। এবার খাদিজা গিয়া আমার আপনার নবীজিকে বলছে, নবীজি এবার দায়িত্ব নিছেন। নবীজি সফল এক ব্যবসায়িক সফর শেষ করেছেন। এই সফরে খেদমতের জন্য দেওয়া হয়েছিল খাদিজার এক গোলাম, তার নাম ছিল মায়সারা। তাকে বলা হইতো খাদিজার চোখ, এত বিশ্বস্ত ছিল খাদিজার। কারগুজারি শুনাইতেছে, ঘটনা, সফরের ঘটনা, সব ঘটনা শুনাইছে। নবীজির ব্যাপারে স্পেশাল কয়েকটা কথা বলছে। বলে, খাদিজা, যখন আমরা দুপুর বেলায় পথ চলি গোটা আকাশের কোথাও কোনো মেঘ নাই, মেঘ নাই তো ছায়া নাই, কিন্তু দেখি মোহাম্মদ যে জায়গায় চলে ওই সময় একখণ্ড মেঘ সূর্যকে আড়াল করে রেখে মোহাম্মদকে ছায়া প্রদান করতে থাকে। সুবহান। বলে, আর একদিন দেখলাম মোহাম্মদ এক গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে, শুয়ে আছে। স্বাভাবিকভাবে সূর্য সরে যাওয়ার সাথে সাথে গাছের ছায়া সরে যাবে, এটা স্বাভাবিক, কিন্তু সূর্য সরে গেল, আমি দেখি ছায়া এখনো জাগায়। কি ব্যাপার? কাছে গিয়া দেখলাম সূর্য সরে গেছে ঠিক, কিন্তু গাছটা নিজের থেকে ঝুঁকে বাঁকা হয়ে মোহাম্মদকে ছায়া প্রদান করতেছে। আর এক জায়গায় মোহাম্মদ বিশ্রাম নিচ্ছে। আমার সাথে একজন পাদ্রীর সাক্ষাৎ হলো। পাদ্রী আমাকে মোহাম্মদের ব্যাপারে জিজ্ঞাসা করলো, সব কিছু খুলে বললাম। এইবার ওই পাদ্রী বলে, এই যুবক ভবিষ্যতের নবী হবে। খাদিজার কাছে যখন এই কথা বলছে মায়সারা, হয়তো আপনাদের জানা আছে, হেরা গুহায় যখন কোরআন নাজিল হলো, নবীজি প্রচন্ড ভয় পেয়ে বাসায় ফিরে আসলেন। প্রচন্ড জ্বর, কাঁপুনি। নবীজি কম্বল পেঁচায়া দিলেন, নবীজিকে শোয়ায়া দিলেন। এরপরে খাদিজা তার এক ভাই আরাকা বিন নওফেলের কাছে নবীজিকে নিয়ে গেলেন। এত নবুয়াতির পরের কথা। মায়সারা আয়েশা যখন বলছে খাদিজাকে, ও খাদিজা, ওই পাত্রী তো মুহাম্মাদের ব্যাপারে বলেছে হয়তো ভবিষ্যতে সে নবী হবে। ওই সময়, তার মানে নবুয়াতির আরো প্রায় 18-19 বছর আগে খাদিজা যখন এই খবর জানতে পেরেছে, আরাকা বিন নওফেলের কাছে গেছে। ওই সময় গিয়া বলে, ভাই, তুমি তো বড় আলেম, কাছাকাছি সময় আরব ভূখণ্ডে কোনো নবী আসার সম্ভাবনা আছে নাকি? যখন বলছে আছে নাকি, আরাকা বিন নওফেল বলে, হ্যাঁ, অচিরেই এই আরব ভূখণ্ডে একজন নবীর আগমন ঘটবে। খাদিজা তখন থেকেই আশায় ছিল, হতে পারে মুহাম্মদ সেই নবী হবে। সুবহানাল্লাহ। এখন তো মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। বান্ধবীদের মজলিসে খালি মুহাম্মাদের প্রশংসা করে। বান্ধবীরা বলা শুরু করছে, খাদিজা, তুমি নাকি বিবাহ শাদী করবা না,
এখন খালি মুহাম্মাদের কথা বলো কেন? তোমার কি মুহাম্মদ পছন্দ হয় নাকি? এখানে একটা কথা বলা দরকার। আমরা তো ওই সময়টাকে জাহেলিয়াতের সময় বলি, আর আমাদের এই সময়টাকে সভ্যতার যুগ বলি। কসম করলে কসম ভঙ্গ হবে না। ওই জাহেলিয়াতের সময় কিছু বিষয় আছে, ওই বিষয়গুলোকে আমরা এতটা খারাপ দৃষ্টিতে দেখি যে আমাদের এই চিন্তাধারা ওই জাহেলিয়াতের সময়টাকেও হার মানায়। যেমন জাহেলিয়াতের সময় কেউ যদি কোনো বিধবা নারীকে বিবাহ করত, এটা খারাপ দৃষ্টিতে দেখা হইতো না। আপনাদের এলাকার একজন বুজুর্গ মা বাবা, তার একটা বুজুর্গ ছেলে এখন বিবাহের প্রস্তাব দিচ্ছে মা বাবার কাছে, বলতেছে, মা, অমুক চাচার একটা মেয়ে আছে, শুনছি খুব দিনদার। তা ভালো, কিন্তু একটা সমস্যা। মা, কি সমস্যা? বলে, ওই অমুকের পোলার লগে বিয়া হয়েছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে, মেয়েটা খুব ভালো, তার সাথে আপনি আমার একটু বিয়া করাই দেন। ওই দিনদার মা বাবা এই কথা শুই না জায়গায় স্টক করবে, জিব্বা 3 হাত বাইর করে দিয়া বলবে, আস্তাগফিরুল্লাহ, এই কথা কইস না, কইস না, বিয়াইতে মাইয়া বিয়া করন যায় বেড়া, অন্য কথা কও, কাম হইব না। এই যে একটা খারাপ ধারণা যে বিধবা মেয়েকে বা তালাকপ্রাপ্ত মেয়েকে বিবাহ করা খারাপ দৃষ্টিতে দেখা হয়, আপনাদের সমাজে আলহামদুলিল্লাহ দেখা হয় না মনে হয়? জোরে বলেন, হয় কি হয় না? দ্বিতীয়, যে কোনো মেয়ে যদি তালাকপ্রাপ্ত হয়, একতরফা ভাবে মেয়েটাকে দোষারোপ করা হয়। এই সমাজের বহু দিনদার বাপ দেখছি, সবাই না, বহু দিনদার বাবা দেখেছি, মেয়ে বিবাহ দেওয়ার সময় দিনদার পোলা খোঁজে না, মালদার পোলা খোঁজে। যদি কয়, চাচা আপনি এত দিনদার, মেয়ে, আপনার মেয়েটাও দিনদার, আপনিও দিনদার, ওই মালদার ঘরে বিয়া দিবেন, ও তো বদদিন, টাকা পয়সা আছে তো, তাবলিকে কইয়া পাঠায় দিমুনে, ঠিক হয়ে যাবে। এখন এই দিনদার মেয়েটাকে মালদার স্বামীর ঘরে পাঠায় দিলেন, দেখা গেল ওইখানে পর্দার বালাই নাই, ওই ছেলেটা পরনারীতে আসক্ত, মাদকাসক্ত। এখন বলেন তো, দিনদার একটা মেয়ে ওই সমাজে বা ওই ঘরে শান্তি তো বহুদূর, ওটা তো তার কাছে দুনিয়ার ছোটখাটো একটা জাহান্নাম মনে হবে, ঠিক কিনা বলেন? এখন মনে করেন মেয়ে থাকতে পারে নাই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে, বলেন তো দোষ কার? জোরে বলেন, কার? মূলত ছেলের দোষ। কিন্তু আমরা গ্রামের মানুষ, সমাজের মানুষ কি করে? একজন কয়, অমুকের মেয়ে এটা খুব ভালো, কইও না, ভালো হইলে কি তালাক খাইতো? এরকম বলার লোক আছে না নাই? তাহলে এই চিন্তা ভাবনা থেকে বের হতে হবে যে বিবাহ বিচ্ছেদ শুধুমাত্র মেয়ে খারাপের কারণে হয় না, ছেলে খারাপের কারণে হয়। দ্বিতীয়ত, বিধবা বিবাহ করা এটা খারাপ কোনো কিছু না, এটা অনেক দিনদার মা বাবাও মেনে নিতে পারে না। আবার দেখেন, নবীর বয়স 25, খাদিজার বয়স 45, 40। কোন ছেলে যদি তার চেয়ে বয়সে বড় কাউকে বিবাহ করে, যুবক মানুষ, ওর বয়স 25, 20, বিবাহ করছে 26, 27, 28 বছরের একটা মেয়ে, ওর চেয়ে 5-7 বছরের বড়, বন্ধুরা ইয়ার কি মারা শুরু করবে, বন্ধুরে তোমার বউরে কি ভাবি কমু না দাদি কমু, টেরো তো ভাই না। আবার যদি ও আর একটু উদারতা নিয়ে ওই মেয়েটাকে বিবাহ করে, যে তার সন্তানও আছে কিন্তু স্বামী মারা গেছে, ছোট বাচ্চা আছে, এবার বন্ধুরা কি বলবে? ভালোই, আমরা দোকান থেকে 5 কেজি তেল কিনা একটা সাবান ফ্রি পাই, আর তুমি বিয়া কইরা পোলাপান ফ্রি পাইছ। এইরকম কথা বলে মজা নিবে ঠিক, কিন্তু এটা নিচু মন মানসিকতার পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা বারবার আলোচনা করে, বান্ধবীরা বলে পছন্দ হইলে প্রস্তাব দিয়ে দাও। ওই সমাজে স্বাভাবিক বিষয় ছিল। খাদিজা বলে, আমি যদি প্রস্তাব দেই, মুহাম্মদ যদি ফিরায় দেয় লজ্জা পাবো। মেয়েটা বলে, আমি গিয়া প্রস্তাব দেই তোমার পক্ষ থেকে। বলে, না, তুমি মুহাম্মাদের মনোভাবটা একটু যাচাই করো।
এইবার ওই মেয়েটা গিয়ে আমার আপনার নবীজিকে বলে, ও মুহাম্মদ, বয়স তো কম হলো না, বিবাহ শাদী কি করবা না? নবীজি বলে, তখন বয়স 25 পার হয়ে গেছে, মধ্যে কিছু সময়। বলে, আমার তো টাকা পয়সা নাই, বিবাহ কোথা থেকে করব, আমি নিঃস্ব। বলে, কেউ যদি এই দায়িত্ব নেয়, তোমার সমস্ত খরচ গ্রহণ করার বহন করার দায়িত্ব নেয়, তুমি তাহলে বিবাহে রাজি হবা নাকি? বলে, আমার চাচা আছে, তার সাথে গিয়া বলো। আবু তালেবের কাছে প্রস্তাব দেওয়া হলো, লম্বা ইতিহাস, বিবাহ হয়ে গেল। এবার এখানেই আলোচনাটা থাক, একটু আরেক দিকে যাই। কারি সাহেবরা যে সূরা দুহা পড়ে, শুনতে ভালো লাগে। মূলত এই সূরা দুহার মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে দেওয়া কিছু গুরুত্বপূর্ণ নেয়ামত, যেগুলো নবুয়তির আগে দিয়েছে, এই রকম কয়েকটা নেয়ামতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। লম্বা কথা বলতে গেলে অনেক কথা হয়ে যাবে, আমি এই জন্য মূল এই কথাগুলো বলতেছি। নবুয়তির আগে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছে, তবে গুরুত্বপূর্ণ 3টা নেয়ামতের কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেন। 1 নম্বর নেয়ামত, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলেন, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পান নাই? ইয়াতীম অবস্থায় পেয়ে ওই অবস্থার উপরে ছেড়ে দেন নাই, বরং উত্তম লালন পালনের ব্যবস্থা করেছেন। লম্বা কথার সার কথা হলো, নবীজি দুনিয়ায় বা আসার আগে বাবা মারা গেছে, ইয়াতীম হয়ে দুনিয়াতে আসছেন। স্বাভাবিকভাবে যখন কোনো সন্তান ইয়াতীম হয়ে আসে অথবা ইয়াতীম হয়, বাবা যদি সম্পদওয়ালা না হয়, নবীজির বাপও সম্পদওয়ালা ছিল না, ওই সদ্যভূমিষ্ঠ শিশুর কোনো যত্ন থাকে না, তখন সে দাদার চোখে নয়নের মণি হয় না, চাচাদের চোখে নয়নের মণি হয় না, সে তখন বোঝা হয়ে যায়। কিন্তু আমার আপনার নবী বাবা শব্দ ব্যবসা শুরু করেছিলেন, কোনো সম্পদ রেখে যেতে পারেন নাই ঠিক, কিন্তু ইয়াতীম হওয়ার কারণে বাবা সম্পদ রেখে যান নাই, আবার ইয়াতীম এই কারণে কেউ আমার আপনার নবীকে অবহেলার দৃষ্টিতে দেখেন নাই, বরং ঐতিহাসিকেরা বলে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান ভূমিষ্ঠ হওয়ায় যত খুশি হয়েছে, আমার আপনার নবী দুনিয়ায় আসার কারণে আব্দুল মুত্তালিব তার চাইতে অগণিত গুণ বেশি খুশি হয়েছে। যেই নবীকে দেখছে ইয়াতীম হিসাবে তুচ্ছ করে নাই, বরং নবীকে দেখার সাথে সাথে নবীর মোহাব্বত তার অন্তরের সাথে গেঁথে গেছে। আল্লাহ তাআলা বলেন, এই যে আপনি ইয়াতীম, আপনি কারো নিগ্রহের শিকার হন নাই, অবহেলার শিকার হন নাই, যেখানেই গেছেন সবাই আপনারে ভালোবাসছে। ও হাবিব, এই ব্যবস্থা কে করছে? আমি আপনার জন্য করেছি। সুবহানাল্লাহ। মানে ওই এক মহিলা কইছে, মুহাম্মাদের রব মুহাম্মাদের উপরে অসন্তুষ্ট হইয়া তারে ছাইড়া দিচ্ছে। আল্লাহ জবাবে কেমন যেন বলে, আরে নবুয়ত দিছি আপনারে আমি, এখন কেন ছাইড়া দিমু? ওই সময় আপনারে ছাড়ি নাই, আর এখন ছাইড়া দিমু আমি? এই জন্য অতীতের নেয়ামতের কথা মনে করাই দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি সঠিক পথ সম্পর্কে অনবগত ছিলেন, সঠিক পথ আপনি চিনতেন না, আমি আল্লাহ আপনাকে সঠিক পথ চিনিয়ে দিয়েছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানায় দিছি। এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন, খাদিজার সাথে বিবাহ হয়েছে, তখন নবীর বয়স কত বলেন? 25 বছর। খাদিজার সাথে বিবাহ হয়ে গেছে। খাদিজা এবার বাসর রাতে আমার আপনার নবীজিকে বলে, ও মুহাম্মদ, এতকাল আপনার সাথে আমার সম্পর্ক ছিল একরকম, আজকে থেকে আর এক রকম। আজকে থেকে আমি আপনার অধীনস্থ মুহাম্মদ। শুনে নেন, যেহেতু আমি আপনার, আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনার। এই সম্পদ আপনি যেখানে খুশি, যত খুশি, যেভাবে খুশি ব্যবহার করবেন।
কারণ আজকে থেকে আমি আমার সব সম্পদের মালিক আপনাকে বানায়া দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নবীকে মনে করায়া দিচ্ছে, আপনি কইছিলেন নিঃস্ব, বিয়া করবো কেমনে, টাকা পয়সা নাই। আর আমি আল্লাহ এমন সিস্টেম কইরা রাখছি, বিবাহ দেওয়ার মাধ্যমে আপনারে আমি আরবের সেরা ধনী বানায়া দিয়েছি। সুবহানাল্লাহ বলে। তাহলে মূল কথা যেটা, খাদিজাকে সম্পদের লোভে আমার আপনার নবী বিবাহ করেন নাই, বরং খাদিজার পক্ষ থেকে প্রস্তাব গিয়েছে বিবাহের। এজন্য যারা বলে সম্পদের লোভে নবী খাদিজাকে বিবাহ করেছেন, তারা সর্বোচ্চ মিথ্যাবাদী। ঠিক কিনা বলে? খাদিজার সাথে নবীজি সংসার করছে কয় বছর? 25 বছর। কয় বছর? 25 বছর। বলেন তো এই 25 বছরের ভিতরে নবীজি আর কোনো বিয়ে করছে? নবীজি আরো বলছেন যে খাদিজা যদি জীবিত থাকতো তাহলে খাদিজা জীবিত আর দ্বিতীয় কাউকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করতাম। এখন যারা বলে নবীজি যৌবনের তাড়নায় বিয়ে করছে, নাউজুবিল্লাহ, বয়স তো 50 খাদিজা যখন মারা গেছে। নবীজি খাদিজার ইন্তেকালের পরে যতগুলো বিবাহ করেছে এর মধ্যে একজন কুমারী, তাও তাকে বিবাহ করছে পরপর 3 বার স্বপ্নে দেখছে নবীজি বিবাহের বিষয়। আর আমার আপনার স্বপ্ন আর নবীদের স্বপ্ন এক না। নবীদের স্বপ্ন ওহি। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে পোলারে জবাই করতেছে। পোলারে আয়েশা বলছে, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে আয়েশা বলতেছে, হে আমার সন্তান, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম ইন্নী আযবাহুকা, আমি তোমারে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামতটা কি? বালক নবী ইসমাইল আলাইহিস সালাম তখনও তো বালক, সেও জানে আমার বাপ যেটা স্বপ্নে দেখে সেইটা ওহী। এই জন্য নবীরা যেটা স্বপ্নে দেখে সেটা ওহী। নবীজি এইরকম 3 দিন পর পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, স্বপ্নে দেখেছেন। আমাদের স্বপ্নগুলো দেখায় শয়তান, আর আল্লাহ তাআলা স্বয়ং আমার আপনার নবীকে এই স্বপ্নগুলো দেখিয়েছে। তার মানে এরপরে যত বিবাহ নবীজি করেছেন এর অনেক কারণ আছে, আর আল্লাহর নির্দেশে তিনি বিবাহগুলো করছেন। এর মধ্যে একটা বিবাহের ঘটনা আর কাফেরদের আর একটা অপবাদের কথা বলে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাবছিলাম তো 11টা 15 শেষ করে দেই, 2-4-10 মিনিট বেশি হইলে কষ্ট হবে না, তো শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পালক পুত্র ছিল, এনার নাম হলো হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হারায় গেছে। এক লোক ওনারে পাইয়া বাজারে গোলাম বলে বিক্রয় করে দিছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার খালাতো ভাই বাজার থেকে যায়েদরে কিনে আইনা খাদিজারে হাদিয়া দিছে। এটা নবীজির সাথে বিবাহের আগে। এরপরে খাদিজার তত্ত্বাবধানে আছে যায়েদ, আস্তে আস্তে বড় হইছে, আদব ভালো, খুব ভদ্র মানুষ। নবীজি যায়েদকে, নবীজির কাছে খাদিজা যায়েদকে নবীজিকে হাদিয়া দিছে, এই গোলাম আপনারে দিলাম, আপনার সেবা খেদমত করবে। ইতিমধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে যায়েদ আছে, এইটা যায়েদের মা বাপ খোঁজ পাইছে, জানতে পারছে। খুঁজতে খুঁজতে চলে আসছে মক্কায়, আয়েশা নবীর কাছে পাইছে যায়েদকে। এখন নবীজি যখন জানতে পারছে এই যে যায়েদের মা বাপ হারায় গেছিল এরকম ঘটনা, নবীজি বলতে, যায়েদ যাও, তোমারে আমি আজাদ করে দিলাম, তুমি মা বাবার সাথে চলে যাও। মা বাবাও নিতে আসছে। এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বালক, সে ধইরা বসছে যে আমি নবীর সাথে থাকবো, মা বাবার সাথে যাবো না। নবীজির আখলাকে মুগ্ধ হয়ে এইবার যেহেতু নবীরে এত ভালোবাসে, গোলাম ছিল, আজাদ করে দিছে। উপস্থিত সবার সামনে নবীজি ঘোষণা দিছে, আজকে থেকে যায়েদ আমার পুত্র। কি হইছে? পালক পুত্র।
জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল। বলে কি কুসংস্কার? যে পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হইত। যেমন কোন লোক মারা গেলে তার ঔরসজাত সন্তান অটোমেটিক ওয়ারিশ হিসাবে তার সম্পদের মালিক হয়ে যায়। অনুরূপভাবে জাহেলিয়াতের সময় ওই পালক পুত্রকেও ওয়ারিশ দেওয়া হইত, ওয়ারিশ হিসাবে সাব্যস্ত করা হইত। এই কুসংস্কার ছিল। এই দৃষ্টিকোণ থেকে পালক পুত্র যেমন আপন পুত্র, তেমন আপন পুত্রের পুত্রবধূ, আপন পুত্র যদি কোনো কন্যাকে বিয়ে করে তালাক দিয়ে দেয়, ওই তালাকপ্রাপ্তা পুত্রবধূকে যেমন বিবাহ করা যায় না, ওরা পালক পুত্রও যদি কাউকে বিয়ে করত, ওই পালক পুত্র যদি তালাক দিত, ওইটাকেও নিজেরা বিবাহ করা হারাম মনে করত। এই কুসংস্কার চলে আসছে যুগ যুগ ধরে। যাই হোক, এক সময় যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়ে দিলেন নবী নিজে। কিন্তু কুফু তো মেলে নাই, মেয়ে কুরাইশ বংশে, যায়েদ গোলামও খাটছে, দুইজনের মধ্যে মনামনি হয় না। একটা সময় যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কথা বলতে বলতে যায়েনব বিনতে জাহাশের তালাক দিয়া বসছে। এখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, এখন আপনি এরে বিয়ে করবেন, পালক পুত্রের স্ত্রী যারে তালাক দিছে এরে আপনি বিয়ে করবেন, ইদ্যত শেষ হইলে। জাহেলিয়াতের সময়ে এই কুসংস্কার চলে আসছে যুগের পর যুগ। একেবারে প্রবল স্রোতের বিরুদ্ধে গিয়ে এই কাজ করতে হবে নবীর। আবার কিছু কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে এটার প্রভাব মানুষের মধ্যে বেশি পড়ে। একটা উদাহরণ দেই। হুদাইবিয়ার সন্ধি যেই বছর হয়েছে, মদিনা থেকে সাহাবায়ে কিরাম অনেক আশা নিয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। মক্কা থেকে মদিনার দূরত্বের 10 ভাগের 9 ভাগ পথ অতিক্রম করছে। মদিনা থেকে মক্কার দূরত্বের মানে একেবারে কাছে। তাবু কোথায়? বলে হুদাইবিয়া নামক এক কূপের পাশে। ইতিমধ্যে কাফেরদের সাথে একটা সন্ধি হইছে, চুক্তি হইছে, লম্বা কথা। হুদাইবিয়ার সন্ধি ওই কুয়ার পাশে হইছে, এই জন্য নাম হইল হুদাইবিয়ার সন্ধি। এই সন্ধির বা চুক্তির যতগুলো ধারা ছিল সবগুলো দৃশ্যমান মনে হচ্ছিল মুসলমানদের বিপক্ষে। এই চুক্তিতে নবীজি স্বাক্ষর করে দিয়েছেন। সাহাবায়ে কিরামের মন খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলতেছে, আপনি কি আল্লাহর রাসূল নাই যে আপনি ওদের কথায় মুহাম্মদ বিন আব্দুল্লাহ লিখলেন? চুক্তির সব ধারা দৃশ্যমান কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। চুক্তির এক শর্ত, এই বছর তোমরা মক্কায় ঢুকতে পারবা না, ফিরে যাইতে হবে। সাহাবায়ে কিরামের মন খারাপ, সব এক জায়গায় বসে রয়েছে। নবীজি নির্দেশ দিলেন, এই তোমরা মাথা মুন্ডায় ফেলো, যার সাথে যা আছে, ছাগল বকরি যা আছে সব কুরবানি করে দাও। এই কথা নবীজি বলছেন 3 বার। কয়বার? 3 বার। সাহাবায়ে কিরাম এক অবস্থায়। নবীজির সাথে ওই সফরে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাবুর মধ্যে গিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই অবস্থার কথা বললেন। উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো এমন নয়, তারা হয়তো এই চুক্তির কারণে মর্মাহত হয়েছে, আপনার কথা খেয়াল করে নাই। আপনি তাদের কোনো বিষয়ে আদেশ দিবেন আর তারা বসে থাকবে শ্রবণ করবার পর, এটা তো হতে পারে না। আপনার কিছুই তাদের বলার দরকার নাই। আপনি আপনার বকরিটা নিয়ে গিয়া আপনি তাদের সামনে নিজে জবাই কইরা দেন। নবীজি কিছুই বলেন নাই। বকরিটা নিয়া সাহাবায়ে কিরামের সামনে যখন জবাই করে দিলেন, সকলে উঠে গেল, মাথা মুন্ডিয়ে ফেলল। যার সাথে যেই জন্তু ছিল তার জন্তু সকলেই জবাই করে দিল। এজন্য কিছু কিছু সময় আছে বলার চাইতে করার দ্বারা প্রভাব পড়ে বেশি। নবীর চরিত্র মহান চরিত্র। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠিত করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মহান, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। এই মহান চরিত্রের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নবুয়তির পরেই মহান চরিত্রের অধিকারী হয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রকে মহান নবুয়তির আগেও রাখছেন। এমন নয় যে নবীজির এই চারিত্রিক সৌন্দর্য নবুয়তির পরে অর্জিত হয়েছে, বরং নবুয়তির আগেও নবীজির চরিত্র সুন্দর ছিল। একটা মূল বিষয় আমাদের জেহেনে রাখলেই বুঝতে পারব, নবুয়তির পরে শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করা হয়েছে, হারাম করা হয়েছে, এই নিষিদ্ধ বা হারাম নবুয়তির পরে পরেই হোক আর বহু পরে হোক, এই ধরনের কোনো কাজ আমার আপনার নবীর দ্বারা নবুয়তির পরে তো বহুদূর, নবুয়তির আগেও কোনোদিন সংগঠিত হয় নাই। যেমন একটা উদাহরণ দেই, নবীজির নবুয়তির পর পর মদ হারাম হয় নাই, কিন্তু মদ হারাম হয়েছে 4 ধাপে। তার মানে নবুয়তির পরেও সাহাবায়ে কেরাম মদ পান করছে চূড়ান্তভাবে হারাম হওয়ার আগ পর্যন্ত। কিন্তু একথা নবীজির দুশমনরাও বলতে পারবে না যে নবীজি নবুয়তির পরে মদ পান বহুদূর। নবুয়তির আগে গোটা 40 বছর হায়াতে, নবুয়তির আগে ওই সময়টাতেও মদ পান বহুদূর, নবীজি মদের পাত্র কোনোদিন ছুঁয়া দেখেন নাই। কাফেররা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই, কিন্তু বারবার হত্যা করার অপচেষ্টা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তির আগের এবং পরের চরিত্রটা কেমন? মনে করেন একজন মানুষ বিদেশ থেকে একটা স্বর্ণের বিস্কিট বা বার কিনে আনছে। এই স্বর্ণের বিস্কিট বা বার সে কিনে আনার পরে এটাকে আলমারির মধ্যে রেখে দিয়েছে। বলেন তো 10 বছর পরে যদি এই স্বর্ণটা আলমারি থেকে বের করে, 10 বছর আগে স্বর্ণের যেই উজ্জ্বলতা ছিল 10 বছর পরে সেই উজ্জ্বলতা কি থাকবে? উজ্জ্বলতা নাইলে নাই, থাকলো না। কিন্তু স্বর্ণ 10 বছর ঘরে রাখার কারণে স্বর্ণের কি দাম কমে যাবে নাকি? মনে রাখবেন, কাগজের নোটের দাম কমে, মাগার স্বর্ণের দাম কমে না। 10 বছর ঘরের মধ্যে রেখে দেওয়ার কারণে উজ্জ্বলতা হারিয়ে এটা হয়তো পিতলের মতো, তামার মতো দেখা যাবে। কিন্তু আপনি যদি একটু স্বর্ণকারের কাছে নিয়ে একটু পরিষ্কার করেন, তাহলে এটা আবার সেই উজ্জ্বলতা ফিরে পাবে। তবে উজ্জ্বলতা না থাকার কারণে কিন্তু দাম কমবে না। যদি নবীজির নবুয়তির আগের চরিত্রের কথা চিন্তা করেন, ওটাও স্বর্ণ। নবীজির নবুয়তির পরের চরিত্র স্বর্ণ। বলে নবুয়তির আগে কেমন? বলে ওটাও তো স্বর্ণ, তবে উজ্জ্বলতা কম। বলে নবুয়তির পরে কেমন? বলে ওটাও স্বর্ণ, তবে নবুয়তির কুদরতি পানি দ্বারা আল্লাহ ধুইয়া দিছে, তো এবার উজ্জ্বলতা বেড়ে গেছে। যার কারণে কি হইছে? বলে নবুয়তির আগে নবীর চরিত্রে মুগ্ধ ছিল শুধু মক্কাবাসী, আর নবুয়তির পানি দ্বারা যখন এই চরিত্রকে আর একটু চকচক আল্লাহ কইরা দিছে, তখন নবীর চরিত্রে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী। পার্থক্য এতটুকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কাফেররা নবীজির ব্যাপারে সাধারণত 4টি শব্দ ব্যবহার করত। কয়টি শব্দ? 4টি শব্দ। অথচ আমাদের দেশে কোনো মানুষ থেকে যদি জালেমরা অন্যান্য মানুষদেরকে বিচ্ছিন্ন করতে চায়, সরিয়ে দিতে চায়, তাহলে দেখা যাবে ওই জনপ্রিয় মানুষটার চরিত্রের উপরে আঘাত করার অপচেষ্টাই সর্বপ্রথম তারা করে। ঠিক কিনা বলেন? নিকট অতীতে এরকম নজির আমরা অনেক দেখেছি যে উলামায়ে কেরাম থেকে মানুষকে দূরে সরানোর জন্য
যেই সমস্ত আলেমদেরকে মানুষেরা পছন্দ করে, যে কোনো সিস্টেমে তাদের ব্যাপারে চারিত্রিক অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করেছে। অথচ দেখেন কাফেররা নবীজিকে বারবার হত্যার অপচেষ্টা করেছে, কিন্তু নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা কখনো করে নাই। আল্লাহ তাআলা তো নবুয়াতির পরে ওহী নাজিল করে নবীজির এই চরিত্রের সৌন্দর্যের কথা কোরআনে জানিয়েছেন, এটা নবুয়াতির পরে। কিন্তু কাফেররা নবুয়াতির বহু আগে আমার আপনার নবীজির চরিত্রে মুগ্ধ হয়ে উপাধি দিয়েছে আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, আমানতদার। এটা কাফেররা আমার আপনার নবীজির নবুয়াতির কমপক্ষে 20-22 বছর আগে উপাধি দিয়েছে। তাহলে যে কথা বলতেছিলাম যে কাফেররা নবীর থেকে মানুষদেরকে ঠেকানোর জন্য সাধারণত নবীর ব্যাপারে 4টি শব্দ তারা ব্যবহার করত। যেই 4টি শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করত, এই 4টি শব্দ কোনো ব্যক্তির চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। নবুয়তির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে দাওয়াত দিয়েছেন 3 বছর। কয় বছর? জোরে জবাব দেন, কয় বছর? মাটির নিচে ঠান্ডা থাক, উপর দিয়া গরম হন। দাওয়াত দিছে কয় বছর গোপনে? 3 বছর। 3 বছর পরে আল্লাহ তাআলা ওহী নাজিল করেছেন, وأنذر عشيرتك الأقربين। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, এখন আর গোপনে দাওয়াত হবে না। আপনি আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেন, সতর্ক করেন। নবীজি সবার কাছে একত্রে এক সময় এই কথা দাওয়াত কেমনে পৌঁছাবেন? এখন তো আধুনিক জামানা, স্মার্ট জামানা। কেউ যদি চায় তার খবরটা তার সকল বন্ধুরা জানবে, ফেসবুকের মধ্যে একটা স্ট্যাটাস লিখে দিলে তার খবর সব বন্ধুর কাছে পৌঁছায়া যায়। তৎকালীন জামানায় তো এই ব্যবস্থা ছিল না, এগুলার কল্পনাই ছিল না। কিন্তু মক্কাবাসীর মধ্যে একটা বিষয় ছিল, বলে আবু কুবাইস পাহাড়, এই পাহাড়ের উপরে উঠে যদি কোনো ব্যক্তি, হোক সে ধনী, হোক সে দরিদ্র, হোক সে পরিচিত বা অপরিচিত, হোক সে আরবি, হোক সে অনারবি, যেই হোক না কেন, কোনো ব্যক্তি যদি আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীর কাছে বিপদে পড়ে সাহায্য প্রার্থনা করত, ওই পাহাড়ের সম্মানের দিকে খেয়াল রেখে মক্কাবাসী ব্যক্তির দিকে না তাকিয়ে ওই ব্যক্তির সাহায্যার্থে তারা ছুটে চলে আসত। আবু কুবাইস পাহাড় মক্কাবাসীর কাছে এক তাৎপর্যপূর্ণ পাহাড় ছিল। নবীজিও ওই আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে গেলেন। আর এক বর্ণনায় আসছে সাফা পাহাড়ের উপরে নবীজি উঠলেন। যদিও শব্দের ভিন্নতা মনে হয়, কিন্তু দুটো এক। কারণ সাফা পাহাড়টাও আবু কুবাইস পাহাড়ের একটা অংশ, যেই পাহাড়ে অপরিচিত মানুষ উঠে যদি আরববাসীকে ডাক দেয় ছুটে চলে আসে। আর আল আমিন যখন সাফা পাহাড় বা আবু কুবাইস পাহাড়ে উঠে মক্কাবাসীকে ডাক দিল, এইবার দলে দলে ছুটে চলে এসেছে। বুড়া নাই, গুড়া নাই, মা তার দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে পাহাড়ের পাদদেশে চলে এসেছে। চলো, আল আমিন আমাদেরকে ডেকেছে। এইবার সকলে চলে এসেছে। জিজ্ঞাসা করে, মুহাম্মদ, কেন তুমি আমাদেরকে এখানে জমা করেছো, একত্রিত করেছো? নবীজি এবার বলতেছে, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য অস্ত্র সহ তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি?
নবীজি তাদেরকে প্রশ্ন করলেন। উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, কেন তোমার কথা বিশ্বাস করব না? কারণ ইতিপূর্বে আমরা তোমাকে সর্বসময় সত্যবাদী পেয়েছি। গোটা 43 বছরে তুমি আমাদের সাথে একটা মিথ্যা কথা বলো নাই, আজকে মিথ্যা কথা বলবো? এটা তো হতেই পারে না। নবীজি প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল। ওই জাহেলিয়াতের সময় তখনও কিন্তু হজ হতো প্রতি বছর। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা পঙ্গপালের ন্যায় বাইতুল্লাহ জিয়ারতের জন্য, ছুঁয়ে দেখার জন্য ছুটে আসতো। কাফেররা চিন্তা করে এই বছর তো হজে মানুষেরা আসবে, কিন্তু মানুষেরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসবে, এই মানুষগুলোর কাছে যদি মুহাম্মদ গিয়ে তার নতুন ধর্মের দাওয়াত দেয়, তাহলে দেখা যাবে তার কথার প্রভাবে ওই মানুষগুলো তার দলে দলভুক্ত হয়ে যাবে। এরা পরামর্শ করতেছে কি করা যায়, কিভাবে এই মানুষদেরকে মুহাম্মাদের থেকে ঠেকানো যায়। তারা পরিকল্পনা করছে যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, একেবারে রাস্তার মুখে তারা তাদের লোকজন দাঁড় করায় দিবে। এই লোকগুলো কি করবে? বলে যারাই আসবে তাদেরকে মুহাম্মাদের ব্যাপারে বলবে। কি বলবে? একদল দাঁড় করায় দিছে রাস্তার উত্তর মাথায়, একেবারে উত্তর দিক দিয়ে প্রবেশদ্বারে একদল দাঁড়ানো। ওই পথে যারাই আসে ওই মানুষগুলো তাদেরকে, আগন্তুক মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দেয়, শোনো, আমাদের মক্কায় কিন্তু একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ। খবরদার, লোকটা কিন্তু একজন পাগল, তার ধারের কাছেও কিন্তু তোমরা যাবা না। দক্ষিণ দিকের প্রবেশদ্বারে আর একদল লোককে দাঁড় করায় দিছে। ওই দিক দিয়ে যত মানুষ আসে তারা ঘোষণা করে তাদেরকে জানিয়ে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার তোমরা তার দ্বারের কাছেও যাবা না। পূর্ব দিকের প্রবেশদ্বারে আর একদল লোক দাঁড় করিয়ে দিয়েছে। ওই পথে যারাই আসে তারা তাদেরকে ঘোষণা করে সতর্ক করে দেয়, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, ওই ব্যক্তি কিন্তু একজন কবি, তোমরা তার কাছেও যাবা না। পশ্চিম দিকের রাস্তার মুখে একদল লোক দাঁড় করিয়ে দিয়েছে। যারাই আসে তারা সতর্ক করে দিয়ে বলে, শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম মুহাম্মদ, সে কিন্তু একজন জাদুকর, খবরদার তোমরা কেউ তার নিকটেও যাবা না। এই চারটি শব্দ মানুষদেরকে নবীর থেকে দূরে রাখার জন্য তারা নবীর ব্যাপারে বলতো। প্রথম বিষয় হলো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা বাইতুল্লাহ দর্শনের জন্য আসছিল, এরা কেউ জানতো না যে মক্কায় মুহাম্মদ নামে একজন লোক আছে। কিন্তু আল্লাহ তাআলার সিস্টেম কত সুন্দর। আল্লাহ তাআলা কাফেরদের মাধ্যমে, তার দুশমনদের মাধ্যমেই সারা পৃথিবী থেকে আগত মানুষের কর্ণকুহরে একটি শব্দ পৌঁছিয়ে দিলেন। সেই শব্দটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষের অভ্যাস হলো আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, মানুষকে যা থেকে নিষিদ্ধ করা হয় ওইটার প্রতি সে আরো আকৃষ্ট হয় বেশি। দলে দলে সকলে মক্কায় যখন ঢুকেছে, সবার মুখে একটা শব্দ, মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। কোথায় মুহাম্মদ? মুহাম্মদকে না দেখা পর্যন্ত তাদের অন্তর তৃপ্ত হয় না। কেউ চায় জাদু দেখতে, কেউ চায় কবিতা শুনতে, কেউ চায় পাগল দেখতে, কেউ চায় গণক দেখতে। খুঁজে খুঁজে বের করছে মুহাম্মদ কোথায়। এখন বলেন তো, এরা তো নবীজির কাছে জাদু দেখার জন্য এসেছে, আমার আপনার নবী জাদুকর নাকি? জোরে বলেন, জাদুকর নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? এগুলো আমার আপনার নবী কিছুই নয়।
নবীর কাছে জাদুও নাই, কবিতাও নাই, নবীর কাছে হাত দেখানো যায় না, পাগলও নয়। বলে নবীর কাছে কি আছে? বলে নবীর কাছে আছে কোরআনুল কারীম। নবীর কাছে যেই আসতো নবী তাকে কোরআন শোনায়া দিতেন। ১৫০০ বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন। ১৫০০ বছর পর এই শীত মৌসুমে বিশেষ করে বিভিন্ন সংগঠন বা মাদ্রাসার উদ্যোগে অনেক কেরাত মাহফিল হয়। পৃথিবীর বিভিন্ন দেশের কারি সাহেবেরা এখন বাংলাদেশে অবস্থান করতেছে। বিভিন্ন জায়গায় কেরাত সম্মেলন হচ্ছে। আপনাদের খুলনাতেও তো হয় কি হয় না? এই কেরাত সম্মেলনে আন্তর্জাতিক কারি সাহেবদের সুললিত কণ্ঠে পবিত্র কোরআনের তিলাওয়াত শোনার জন্য আলেম যেমন যায়, গায়রে আলেমও যায়, মূর্খও যায়, আরে অনেক অমুসলিমও যায় পাশে দাঁড়ায় তিলাওয়াত শুনে। যারা শুনতে যায় অধিকাংশ কোরআন বুঝে না। এরপরেও বলেন তো কারির সুললিত কণ্ঠে তিলাওয়াত শুনে ভালো লাগে কি লাগে না? লাগে। আবার অনেকে এসে অভিযোগ দেয় যে হুজুর দেখেন কারি সাহেব আনছে কোরআন পড়ানোর জন্য, কিন্তু মুখের মধ্যে দাড়ি নাই। মুখের মধ্যে কি নাই? দাড়ি নাই। এইটা বলার পরে আবার কি বলে? দাড়ি নাই হুজুর, কিন্তু কোরআনের টান যে দেয় মনে হয় কলিজাটা ছিঁড়া নিয়ে যাইতেছে। বলে না এরকম? এই দাড়ি নাই এটা বলার দ্বারা গীবত করে যে তা না, মূলত ও যে দাড়িওয়ালারে ভালোবাসে ওর নিজের এই মোহাব্বতটা একটু প্রকাশ করে। মনে করেন এটা তো ইমাম পরিষদের উদ্যোগে মাহফিল, ভালো উদ্যোগ, সুন্দর উদ্যোগ। আবার আফসোসেরও ব্যাপার আছে। এক ইউনিয়নে মসজিদ কতগুলা? এই ইউনিয়নে ৭২টা মসজিদ। ৭২ মসজিদের যদি ইমাম মুয়াজ্জিন আসে ১৪৪ জন, সভাপতি সেক্রেটারি আসলে ২৮৮ জন, তার মানে প্রত্যেক মসজিদ থেকে যদি ১০ জন আসতো এই জায়গায় ধরতো না, ঠিক না? যাই হোক, আপনার কোন মসজিদে যদি কোনো মুসল্লি যায় যার মুখে একেবারে দাড়ি নাই, ক্রিম শেপ, দাড়ি সকাল বিকাল ২ বার শেপ করে কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে, এমন মুসল্লি আছে না অনেক? ও এখন মসজিদের মধ্যে ঢুকছে নামাজ পড়তে, এখন ইমামের মুসল্লার দিক তাকায় দেখে ওর মতো আর একজন নামাজ পড়াইব, তারও মুখে কি নাই? বলেন তো, এই দাড়ি ছাড়াওয়ালা লোক, দাড়ি ছাড়া ইমামের, ওরও দাড়ি নাই, ইমাম সাহেবেরও দাড়ি নাই, কিন্তু আমাদের দেশের দাড়িবিহীন মানুষটাও এতটুক সম্মান ওলামায়ে কেরাম ইমামদের প্রতি রাখে, তারা চিন্তা করে আরে ইমাম সাহেব এইটা আবার দাড়ি ছাড়া হইতে পারে না, কোরআন তিলাওয়াত করবে কারি সাহেব, এটা কি দাড়ি ছাড়া হইতে পারে নাকি? এর দ্বারা ওই মানুষগুলার অন্তরে যে দাড়ির একটা ভালোবাসা আছে, নিজে না রাখতে পারলেও এর একটা বহিঃপ্রকাশ ঘটে। আর সাথে সাথে এইটাও কয় যে তিলাওয়াত এমন ভাবে করে বলে মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে যাইতেছে। কারি সাহেব যখন ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এক এক আয়াত ধীরে ধীরে পড়ার পরে কানে হাত দিয়ে লম্বা টান দেয় না? এরকম আমার তো কাশি অনেক, আমি এমনিও টান দিতে পারি না। প্রথমে ঠান্ডা মাথায় বলে ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরকম ৩-৪ আয়াত পড়ার পরে এরপরে কানে হাত দিয়ে টান দেয় না? এই যে টানটা যখন দেয়, যতই ওর টান লম্বা করে, উপস্থিত শ্রোতা যারা তাদের হৃদয়ের মধ্যে তত ঢেউ ওঠা শুরু হয়ে যায়, আবেগ আপ্লুত হয়ে যায়, বসা থেকে দাঁড়ায়া যায়। যখন লম্বা টান দিয়ে কেরাতটা শেষ করে, হৃদয়ের ভিতরে যত ঢেউ উঠেছে আল্লাহু আকবার আওয়াজ দ্বারা গোটা ময়দান প্রকম্পিত হয়ে ওঠে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার কেন বলে? কোরআন শোনার পরে তার অন্তরের মধ্যে একটা ভাব তৈরি হয়েছে,
ওইটার বহিঃপ্রকাশ হয় আল্লাহু আকবার শব্দের দ্বারা। ১৫০০ বছর পরে একজন দাড়িবিহীন কারীর জবানে যদি তিলাওয়াত শুনে, একজন মূর্খ মানুষ যে কোরআন পড়তে পারে না, তার অন্তরের মধ্যে যদি এতটা প্রভাব বিস্তার করতে পারে, তাহলে যার উপরে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, তিনি যখন তিলাওয়াত করতেন আর তার পবিত্র জবানের তিলাওয়াত যারা শুনতো, তাদের অন্তরে কি পরিমাণ প্রভাব বিস্তার করত ওই তিলাওয়াত, এটা আমাদের জন্য কল্পনা করাটাও দুরূহ ব্যাপার। ওই মানুষগুলো নবীর কাছে জাদু দেখার জন্য যাইত, কবিতা শোনার জন্য যাইত, নবীজি তাদেরকে শুনিয়ে দিতেন কোরআন। দেখা যাইত কোরআন তিলাওয়াত শুনে ওই মানুষগুলোর অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত হয়ে যাইত। তাহলে কাফেররা মূলত আমার আপনার নবীর থেকে মানুষদের দূরে সরানোর জন্য যেই 4টি শব্দ নবীর ব্যাপারে ব্যবহার করত, এই 4টি শব্দ মূলত নবীজির চারিত্রিক ত্রুটির কোনো কারণ হতে পারে। কিন্তু আফসোস, ১৫০০ বছর পরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে এই রকম কুলাঙ্গারের সংখ্যা কিন্তু কম নয়। আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে যেই বিষয়গুলো তারা উত্থাপন করতে চায়, প্রথম একটা বিষয় মনে রাখতে হবে, কেউ যদি একজন আলেমের চরিত্রের ব্যাপারে অপবাদ দেয়, হোক বাংলাদেশের সবচেয়ে বড় আলেম, এই সময়ও কিন্তু কিছু মানুষ বলবে যে উনি তো ফিরিস্তানা মানুষ, ওনার ব্যাপারে যেটা বলছে সেটা হলেও হতে পারে, কিছু মানুষ বলবে। কিন্তু বলেন তো, সারা পৃথিবীর ৫০০ কোটির বেশি অমুসলিম একযোগে যদি আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে কোনো অপবাদ দিতে চায়, এই পৃথিবীর ২০০ কোটি মুসলমান যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, বলেন তো কাফেররা নবীজির চারিত্রিক ব্যাপারে যদি কোনো অপবাদ দেয়, এই ২০০ কোটি মুসলমান থেকে একজন মুসলমানও সন্দেহ পোষণ বহু দূরের কথা, নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দিলে বিশ্বাস তো করবেই না, বরং বলবে যেই জালেম নবীর বিরুদ্ধে এমন কথা বলেছে, ওকে যদি আমি পেতাম পায়ের নিচে গলাটা পাড়িয়ে ধরে জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলতাম। বরং আমরা কি দেখি, নবীর ব্যাপারে যদি কেউ অপবাদ দেওয়ার দুঃসাহস করে, যেই যুবকটা মুখে দাড়ি নাই, নামাজ কালাম পড়ে না, ও মিছিলের আগে, কিরে তুই আগে কেন, নবীর বিরুদ্ধে অপবাদ দিছে, সুন্নতের খবর নাই, নামাজ পড়স না, মিছিলের আগে আইসোস, কামিয়া রাখেন, নামাজ কালাম না পড়ি, সুন্নাত না মানতে পারতেছি, আল্লাহ মাফ করে দিব, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে বসে থাকা যাবে না, যদি জীবন দিতে হয় আমি জীবন দিয়ে দিব, ঠিক কিনা? এজন্য নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিয়ে নবীর উম্মতের অন্তরে নবীর ভালোবাসা কমানো যায় না, বরং ঈমান আরো বাড়ে, নবীর প্রতি ভালোবাসা আরো বাড়ে। এটার বাস্তব উপমা আমাদের বাংলাদেশের অনেক ঘটনা, ওইদিকে আমি যাব না। কাফেররা এরপরেও অমুসলিমরা, সাথে সাথে ইসলাম বিদ্বেষী কিছু মুসলিম নামের কুলাঙ্গার, এরা নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। কি কি বলে? এক নাম্বার যেই কথা বলে, 25 বছর বয়সের যুবক, সে বিবাহ করছে 40 বছরের একজন নারীকে, যার আগে আবার 2 জায়গায় বিবাহ হয়েছে, 2 জন স্বামী মারা গেছে, সন্তান হয়েছে। বলে এইটা বিয়া করছে সম্পদের লোভে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। ইতিহাস থেকে সংক্ষিপ্ত সারে আপনাদের শোনাই। মূলত বিবাহের প্রস্তাব আসছে খাদিজাতুল কুবরার পক্ষ থেকে। খাদিজার যখন 2 জন স্বামী ইন্তেকাল করেছে, উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, উনি আর বিবাহ শাদী করবেন না।
স্বামীদের থেকে কিছু সম্পদ, বাবার কিছু সম্পদ নিয়ে ব্যবসা শুরু করছে। উনি একজন বুদ্ধিমতী বিদুষী নারী ছিলেন। অল্প দিনে উনি ব্যবসায় খ্যাতি অর্জন করেছেন। এমনকি ওনার জাহেলিয়াতের সময় ওনার উপাধি ছিল তহেরা। ওনার এই চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক রাজা বাদশাহ সম্পদওয়ালা মানুষ বিবাহের প্রস্তাব দিছে ওনাকে। উনি বলছেন আর বিবাহ শাদী করব না, এভাবে জীবনটা কাটায় দিব। ওনার বয়স তখন 37 বছর, নবীজির বয়স 22 বছর। খাদিজাতুল কুবরা ইতিমধ্যে আরবের প্রসিদ্ধ একজন ব্যবসায়ী। উনি ওনার ব্যবসার ইতিহাসের সবচাইতে বড় কাফেলা প্রেরণ করবেন সিরিয়াতে, যেই সিরিয়া গত রাত্রে স্বৈর শাসক এই সিরিয়াতে তিনি পাঠাবেন সবচাইতে বড় কাফেলা। ওনার ব্যবসা কি বলে? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। মক্কার যেই পণ্যগুলো সিরিয়ার বাজারে চাহিদা, এগুলো মক্কা থেকে পাঠাবেন। আবার সিরিয়ার যেই পণ্যগুলো মক্কার বাজারে চাহিদা, সিরিয়া থেকে কিনে এনে মক্কায় বিক্রয় করবেন। এইগুলো কাজ। এই বড় কাফেলার দায়িত্ব দেওয়ার জন্য বিশ্বস্ত মানুষ দরকার। কাকে দেওয়া যায় খুঁজে পাইতেছে না, পেরেশান। ইতিমধ্যে আবু তালেব খবর পাইছে যে খাদিজা এরকম একজনকে খুঁজতেছে।